দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের জামবাড়ি এলাকার কুশমন্ডি কৃষক বাজারে এসআইআর শুনানির দিন চরম আতঙ্কের জেরে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। জানা যায় উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড়া এলাকার বাসিন্দা বছর ৪৫-এর সুবান মোল্লা আজ এসআইআর শুনানির হাজির হতে কুশমন্ডি কৃষক বাজারে আসেন। শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি নজরে আসতে স্থানীয় বাসিন্দা ও বিধায়িকার তৎপরতায় অসুস্থ সুবান মোল্লাকে দ্রুত কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে সুবান মোল্লা ও তার স্ত্রী দুজনেই এসআইআর সংক্রান্ত নোটিশ পেয়েছিলেন। সেই নোটিশ ও শুনানির মানসিক চাপ থেকে আজ তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন, প্রতিদিন এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে গিয়ে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। আজ তারই ফলস্বরূপ একজন অসুস্থ হয়ে পড়লেন। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। কি হয়েছিল আপনার স্বামীর? এই তো ভুল ছিল। তারপর আজকে কি হলো, মানে কোথায় কি হলো? এই তো আসলে অজ্ঞান হয়ে গেল। তো কারণ গাড়ি নিয়ে আসলো। আচ্ছা, এখন কেমন আছে? এখন তো সময় না, ভালো আছে। কি নাম আপনার স্বামীর? সুবান মোল্লা। ঠিক। আমাদের কুশমন্ডিতে কিষাণ মান্ডিতে যে হিয়ারিং হচ্ছে, এসআইআর এর হিয়ারিং, এই হিয়ারিং এ মানুষ প্রতিদিন লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানুষ হয়রানি হয়ে গেছে। তারপরে যে এই যে একটার পর একটা কাগজ, এই কাগজ হবে না, এই কাগজ নিয়ে মানুষের একটা আতঙ্ক ছড়িয়েছে। এই যে হিয়ারিংগুলো হচ্ছে, সাধারণ মানুষের যে হয়রানি, যে নামের সঙ্গে বানান ভুল, কারো দেখে 6টার উপরে কেন বাচ্চা হবে? আগেকার মানুষের তো 6টার উপরে কেন? আগেকার মানুষের 10টা 12টা 15টা 20টা করে বাচ্চা আছে, কেন হবে না? 3টে করে বিয়ে করেছে। আর এই যে বয়সে আবার কোথাও দেখাচ্ছে যে হচ্ছে 15 বাবার সঙ্গে 15 বছরে কেন ছোট হবে? তো আগেকার মানুষের যখন ভোট তুলে তখন তো বয়স দেখে ভোট তোলা হয়নি, কারণ তখন তো বার্থ সার্টিফিকেট ছিল না। তাহলে আইডিয়া করে ভোট দিয়ে ভোটার নামের বয়স দিয়েছে। তাহলে এই যে মানুষগুলোকে এইভাবে হয়রানি করছে। আজকে আমাদের কুশমন্ডিতে 35,000 হচ্ছে হিয়ারিং এসছে। এই যে প্রতিনিয়ত যে মানুষগুলো লাইনের পর লাইন দাঁড় করাচ্ছে, তার উপরে কাগজ ঠিক নেই, কাগজ ঠিক করতে হচ্ছে, কাজে তো মানুষ তো একটা হয়রানি হবে। আজকে দেখলাম আমরা হিয়ারিং ক্যাম্পে একজন হচ্ছে মাথা ঘুরে পড়ে গিয়েছে, এখন হসপিটালে ভর্তি রয়েছে। হচ্ছে পৌঁছে দেওয়া হয় হসপিটালে, এখন ডাক্তার বললাম। দেখুন, বিজেপির কাজে এটা একের পর এক লাইনে দাঁড় করা। কারণ 2014 সালে হচ্ছে বিজেপি ক্ষমতায় বসলো হচ্ছে কেন্দ্রে। তারপরে 2016 সালে আপনারা মনে করবেন যে নোটবন্দি করে দিয়েছিল, যে 15 লক্ষ টাকা দেবে। এই যে লাইনের পর লাইন দাঁড় করালো, কালো টাকা উদ্ধারের নামে যে হচ্ছে মানুষকে যে ব্যাংকের সামনে লাইনে দাঁড় করালো। ওই আমরা তো কালো টাকা দেখতে পেলাম না যে কালো টাকা সাদা হয়েছে বা ফেরত এসছে। 15 লক্ষ মানুষকে তো টাকা দিল না। এই যে লাইনের পর লাইন দাঁড় করালো, তখন মানুষের অবস্থা কি হলো? যে যাদের নিজের টাকা জমা করলো, তারপরে কি করলো, যে কারো মেয়ের বিয়ে, কারো হচ্ছে পেশেন্ট হচ্ছে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি আছে, কারো বাড়িতে অনুষ্ঠান, কিন্তু হচ্ছে সেই নিজের টাকা নিজেরাই হচ্ছে দিতে পারছে না। নিজের টাকা নিজেরাই যখন ব্যাংকে গিয়ে বলছে যে আমাদের অনুষ্ঠান আছে, আমাদের টাকা দেওয়া হোক, তখন কি দিচ্ছে না। 2,000-3,000 টাকা করছে। এই যে একের পর এক লাইন দাঁড় করা, তারপরে সবগুলোতে আধার লিঙ্ক করতে হবে। এই যে একের পর এক লাইন দাঁড় করা। 2024 সালে মানুষ ভোট দিল। 2024 সালে মানুষ ভোট দিল। তাহলে 2024 সালে যখন মানুষ ভোট দিল, কারা? যারা ভোটার তারাই দেবে। তো আমরা তো ভোটার, জনসাধারণ ভোটার, ভোট দিয়েছে। তাহলে এই ভোটারটা যদি অবৈধ হয়, তাহলে এখানকার সুকান্ত মজুমদার অবৈধভাবে সাংসদ হয়েছে। কেন্দ্রমন্ত্রী যে হয়েছে, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও অবৈধ। তাহলে তারা আগে পদত্যাগ করুক, তারপরে সাধারণ মানুষকে হয়রানি করুক। ঠিক আছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।